প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট নাহারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পারিবারিক মামলা স্থানান্তরের পদ্ধতি। পারিবারিক মামলা সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। পারিবারিক মামলা কাকে বলে, কত ধরনের মামলা হয়ে থাকে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পারিবারিক মামলা সাধারণত একটা সহকারী জজ আদালতে করতে হয় এবং এই পারিবারিক মামলার মধ্যে ম্যারিজ, ডিভোর্স, মেইনটেনেন্স, গার্ডিয়ানশিপ ইত্যাদি বিষয়গুলো থাকে, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, খরপোশ এবং সন্তানের অভিভাবকত্ব। আরেকটি হলো যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি পারিবারিক মামলা করতে পারেন। এখন দেখা গেল যে পারিবারিক মামলায় আপনি এক জেলার যে কোনো একটা পারিবারিক আদালত থেকে অন্য একটা পারিবারিক আদালতে স্থানান্তর করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? অথবা যদি হাইকোর্ট এক জেলা থেকে আরেক জেলার মধ্যে স্থানান্তর করতে চান, এরকম অনেকেই আমার ক্লায়েন্ট ফোন দিয়েছে যে আমি আমার মামলা এক জেলায় আছে, অন্য জেলায় নিতে চাই, তাহলে করণীয় কি? আমি আজকে সে বিষয়ে আলোচনা করব। যদি এক জেলায় একটি আদালত থেকে জেলার মধ্যে আপনি স্থানান্তর করতে চান, তাহলে কিন্তু এই আমাদের যে ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 এর 25 ধারায় বলা হয়েছে যে আপনি জেলা জজ কোর্টে একটি আবেদন দিতে হবে যে ওই কোর্টে আপনি মামলাটি রাখতে চাচ্ছেন না। তার যথোপযুক্ত একটি কারণ কিন্তু দিতে হবে যে ওইখানে আপনার মামলাটি চালালে আপনি রেমেডি পাবেন না এবং আপনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। ওই কোর্টের যে সংশ্লিষ্ট বিচারক রয়েছে তার সাথে পক্ষদের মধ্যে যোগাযোগ রয়েছে এবং সেখানে আপনার ন্যায় বিচার নিশ্চিত হবে না। এই বিষয়গুলো উল্লেখপূর্বক জেলা জজ আদালতে যদি আপনি পিটিশন দায়ের করেন, তাহলে কিন্তু আপনার সেই মামলাটি এক জেলা জজ ওই জেলার মধ্যেই এক কোর্ট থেকে অন্য কোর্টে কিন্তু ট্রান্সফার করে দিবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এক জেলা থেকে অন্য জেলায় যদি আপনি মামলাটি ট্রান্সফার করতে চান, তাহলে কি করতে হবে? অর্থাৎ আপনি এক জেলায় মামলাটি চালাচ্ছেন, কিন্তু সেই জেলাতে আপনি মামলাটি আর চালাতে ইচ্ছুক নয়, অন্য জেলায় একটি, ধরা যাক যে মামলাটি নড়াইলের একটি জেলা জজ কোর্টে মামলাটি রয়েছে এবং সেটিকে আপনি ময়মনসিংহের কোনো জেলা জজ কোর্টে নিয়ে আসবেন, অর্থাৎ আপনি ময়মনসিংহের মানুষ, তাহলে কি করবেন? তাহলে কিন্তু হাইকোর্ট ডিভিশনে একটি পিটিশন দায়ের করতে হবে, হাইকোর্ট ডিভিশনে, এবং যথাযথ কারণ কিন্তু দেখাতে হবে যে সেখানে আপনার যাতায়াতের দুরূহ এবং আপনার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। ওই আপনি যখন এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার কিছু লোকজন রয়েছে যারা হুমকি দামকি দিচ্ছে, আপনার প্রাণনাশ, জীবন বিপন্ন হতে পারে, এরকম কোনো কারণ অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে, দেখাতে হবে, এবং যাতায়াতটা অত্যন্ত দুরূহ, যে এই দুরূহ যাতায়াতের কারণে আপনি এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারছেন না। এবং যদি কোনো ব্যক্তি হয়, সেই মহিলা যদি কোনো দেনমোহর, ভরণ-পোষণ, খোরপোশের মামলা করে থাকেন, তার যদি কোনো পুরুষ সঙ্গী না থাকে এবং যদি তিনি প্রেগনেন্সি হয়ে থাকেন, যে তিনি প্রেগনেন্ট, এই কারণে তার মুভমেন্ট করাটা তার জন্য সহায়ক হচ্ছে না, এই জন্য, এবং দেখা গেছে তার কোনো পুরুষ সঙ্গী নেই, এই বিষয়গুলো কিন্তু যদি উল্লেখ করতে পারেন হাইকোর্ট ডিভিশনে গিয়ে, তাহলে কিন্তু সেটি আপনার এক জেলা থেকে অন্য জেলায় আপনি আপনার মামলাটি ট্রান্সফার করতে পারবেন। এটি ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের 25-2 ধারায় বলা হয়েছে যে আপনি এই মামলাগুলোকে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যেতে পারবেন। এবং আপিলের বিষয় কিন্তু সেমই। আপনি যদি কোনো আপিল হয়ে থাকে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যেতে, তাহলে হাইকোর্ট ডিভিশনে একটি আবেদন করতে হবে এবং হাইকোর্ট ডিভিশন যদি সেটি গ্রান্ট করে, মহামান্য হাইকোর্ট ডিভিশন, তাহলে আপনি মামলাটি ট্রান্সফার করতে পারবেন। কিছু ক্ষেত্রে দেখা যায় যে জেলা জজ কোর্টের জজ সাহেব নিজেই স্বপ্রণোদিত হয়ে কিন্তু এক জেলার মধ্যে এক কোর্ট থেকে অন্য কোর্টে মামলা ট্রান্সফার করে দিতে পারেন। তাহলে এই ছিল আজকের আলোচনা, যে কিভাবে আপনার পারিবারিক মামলা একই জেলার মধ্যে এক কোর্ট থেকে অন্য কোর্টে আপনি ট্রান্সফার করতে পারেন, এবং এক জেলায় থেকে অন্য জেলায় কিভাবে আপনি আপনার মামলা ট্রান্সফার করতে পারবেন। যদি আপনার দেখা যায় যে আপনি ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছেন, তাহলে কিন্তু আপনার মামলা আপনি ট্রান্সফার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যদি কোনো আইনি জিজ্ঞাসা থাকে, যদি কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের মাধ্যমে আমাকে ফোন দিতে পারেন। সরাসরি ব্যক্তিগতভাবে আমার চেম্বারে এসে দেখা করতে পারেন যে কোনো আইনগত সমস্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।